চলো আজকে তোমাদের সাথে একটা ব্রাইডাল হেয়ার স্টাইল শেয়ার করব। এই হেয়ার স্টাইল করার সময় যে গাজরাটা আমি তৈরি করেছিলাম সেটাতেই আমার সব থেকে বেশি ভালো লেগেছে, আর সেটাই বেসিক্যালি শেয়ার করার জন্য বা তোমাদেরকে দেখানোর জন্যই আজকের হেয়ার স্টাইলটা পুরোটা শেয়ার করছি। ফার্স্ট আমি 02 থেকে বাদবাকি ফুল হেয়ারটাকে পনি করে নিয়েছি, তারপরে সি সেকশনে চুলটাকে নিয়ে সেটাকে আমরা পাফ ক্রিয়েট করব সেটা থেকে। এটা তো সবাই জানোই, মোটামুটি এত ভিডিও দেখেছো, আর যারা ক্লাস করেছো তারা তো জানোই যে কিভাবে পাফে সেকশন নিতে হয়। তারপরে একটু স্ল্যান্ট করে তোমার হাতটাকে প্লেস করবে, তারপরে কিন্তু ব্যাককমটা স্টার্ট করবে। তাহলে কি হবে, যে ভলিউমটা তুমি চাইছো সেই ভলিউমটা তুমি পাবে। আর আজকে এই হেয়ার স্প্রেটা তোমাদের সাথে শেয়ার করছি, এটা শাইন স্প্রে। হ্যাঁ, আমরা এতদিন ওসিসের যে শাইন স্প্রেটা ইউজ করেছি সেটার একটা নতুন প্যাকেজিং এসেছে, আর নতুন প্রোডাক্ট বলতে পারো, নট অনলি প্যাকেজিং। তো সেটা ইউজ করতে খুব সমস্যা হচ্ছে, ভীষণ স্টিকি হয়ে যাচ্ছে। তো সেটার জায়গায় তোমরা এই ওমের হেয়ার স্প্রেটা, শাইন স্প্রেটা ইউজ করতে পারো। আর আজকে আমি পাফটা কিন্তু করেছি উইদাউট ব্যাককমিং, শুধু ওই একবারই ব্যাককম করে একটা বেস তৈরি করে নিয়েছিলাম। তারপরে আমরা আর্টিফিশিয়াল হেয়ার ফাইবার দিয়ে কিন্তু ফুল পাফটা ক্রিয়েট করেছি। তারপরে আমরা চলে আসবো ফ্রন্ট হেয়ার স্টাইলে। আর এই ফ্রন্ট হেয়ার স্টাইলে আমি আজকে সুন্দর করে কিন্তু লাইন ক্রিয়েট করব, সেটা তোমরা দেখো। অ্যান্ড আমি এখানে খুব ছোট্ট ছোট্ট সেকশন নিচ্ছি, এটাকে ব্যাককম করে ভলিউম দেব, তারপরে কিন্তু পাফটাকে ক্রিয়েট করব সামনের পোর্শনে। আচ্ছা, এই হেয়ারস্টাইলটা দেখতে দেখতে একটু ক্লাসের ডিটেলসটা বলে দিই। নভেম্বরের ফার্স্ট উইক থেকে আমাদের স্টার্ট হচ্ছে নতুন ক্লাস, এই বছরের শেষ ক্লাস বলতে পারো। তাতে যদি তোমরা কেউ অ্যাডমিশন নিতে চাও, একদম অ্যাডমিশন নিয়ে ফেলো ঝটপট। আর খুব একটা বেশি সিট অ্যাভেলেবেল নেই, যেহেতু খুব লিমিটেড সিট নিয়ে আমি ক্লাসটা করাই, তাই যারা চাইছো তারা এক্ষুনি তোমরা সিটটা বুক করে ফেলো। আর আমাদের ক্লাসে কিন্তু শুধুমাত্র মেকআপ নয়, এই ধরনের হেয়ার স্টাইলগুলো পর্যন্ত তোমরা দেখতে পারবে। কিভাবে গজরা তৈরি করতে হয়, কিভাবে রিয়েল ব্রাইডের ওপর কাজ করতে হয়, চটজলদি কিভাবে কাজ করবে, কিভাবে অল্প সময়ের মধ্যে সুন্দর সুন্দর হেয়ারস্টাইল করতে পারবে, সেটাও কিন্তু তোমরা এই কোর্সের মধ্যেই পাবে। শুধুমাত্র ভালো মেকআপ করলেই হয় না, এই সুন্দর মেকআপটাকে কমপ্লিমেন্ট করে তোমার হেয়ারস্টাইল। তাই হেয়ারস্টাইলটাও একাধারেই আমাদের শেখাটা বড্ড বেশি প্রয়োজন। তাই মেকআপ তো শিখবেই, সাথে সাথে সুন্দর সুন্দর হেয়ারস্টাইলও শিখবে। আর অনেক রকমের টিপস আর ট্রিক্স কিন্তু আমাদের ক্লাসে দেওয়া হয়, প্রচুর প্রোডাক্ট নলেজ এবং প্রচুর প্র্যাকটিস সেশন, যেটা তোমাদের জন্য ভীষণ দরকার। তো সেই প্র্যাকটিস সেশনগুলোতেও কিন্তু তোমরা হাতে ধরে শিখতে পারবে, এবং সেটাই আসল শেখা। তাই যারা চাইছো যে নিজেদের কেরিয়ার তৈরি করবে, নেক্সট ইয়ার থেকে নিজেরা কাজ করবে, তারা ঝটপট নভেম্বরের ব্যাচটা জয়েন করে ফেলো। আচ্ছা, এখানে দেখো আমি একটা এক্সট্রা ফাইবার দিয়ে একটা খোপা তৈরি করছি। এই কারণেই আজকে আমি এক্সট্রা ফাইবারগুলো ইউজ করেছি, যাতে আমাকে ব্যাককম না করতে হয় আর ওর হেয়ারটা বেশি ড্যামেজ না হয়। আর এত বড় খোপা করতে গেলে আমাকে ওর চুলে প্রচুর ব্যাককম করতে হতো, সেটা আমি চাইছিলাম না। তো সেই কারণে এই প্রসেসে আমরা গেছি, আমার একটা বড় খোপা চাই। আর সেটার জন্য দেখো এখানে ফুল খোপাটার ওপরে আমি যে ফুল দুটো ইউজ করেছি, দুটো জুঁই ফুলের মালা প্রথম লেয়ারে, সেকেন্ড লেয়ারে কিন্তু পুরোটাই গোলাপ ফুল দিয়ে ফুল খোপাটাকে কভার করেছি। বেশ কিছুটা করার পর মনে হলো, যা তোমাদের জন্য তো ক্লিপিংসটা নেওয়াই হলো না। তারপর একটু ছোট্ট করে ক্লিপিংস নিয়েছি, যে কীভাবে ফুল খোপাটাকে আমি ভরাট করেছি গোলাপ ফুল দিয়ে। দেখো কি সুন্দর লাগছে, এটা করার পর না সামনে থেকে দেখতে ভীষণ সুন্দর লাগছিল। তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি, কেমন লাগলো এই গজরাটা সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর লুকটা তো তোমাদের সাথে আগে শেয়ার করেইছি। তাহলে চলো, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা।